আমরা সবাই তো জীবনে শান্তি চাই, তাই না? কিন্তু চারদিকে তাকালে মনে হয় পৃথিবীটা যেন দিন দিন আরও বেশি অশান্ত হয়ে পড়ছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যদি এই পুরো বিশ্বটাই একটা নাটক হয়, আর আমরা চাইলেই সেই নাটকের চক্র থেকে বেরিয়ে শান্তির পথে ফিরতে পারি। চলুন আজ এই গভীর আধ্যাত্মিক ভাবনাটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আসুন শুরু করা যাক এই দুটো শব্দ দিয়ে, ওম শান্তি। এর মানে খুব সহজ, আমি এক শান্ত স্বরূপ আত্মা। এই দর্শনটা বলছে যে শান্তি আসলে আমাদের আসল স্বভাব, আমাদের স্বাভাবিক অবস্থা। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, তাই না? চারপাশের এত অস্থিরতার মধ্যে সেই হারানো শান্তি ফিরে পাওয়া যাবে কিভাবে? আমাদের এখনকার অবস্থাটা অনেকটা হাসপাতালে থাকা একজন রোগীর মতো, যে শুধু দুঃখ থেকে মুক্তির উপায় খুঁজে চলেছে। এই আধ্যাত্মিক দর্শন অনুযায়ী এই গোটা বিশ্বটাই আসলে একটা বিশাল নাটক, আর যে কোনো নাটকের মতোই এখানেও সুখ আর দুঃখের সিনগুলো একটার পর একটা চক্রের মতো ঘুরতে থাকে। চলুন দেখি এই বিশ্ব নাটকের ব্যাপারটা আসলে কি। এই চক্রের দুটো একদম উল্টো দিক দেখুন। একদিকে ছিল সত্যযুগ, যেখানে শুধু পবিত্রতা, শান্তি আর সমৃদ্ধি, মানে পৃথিবীটাই তখন ছিল স্বর্গের মতো। আর তার ঠিক বিপরীতে এখন আমরা আছি কলিযুগে, যেটা অপবিত্রতা, দুঃখ আর অন্ধকারে ভরা, অনেকটা নরকের মতো। এই কথাটা কিন্তু কলিযুগের সেই গভীর অন্ধকারকেই তুলে ধরে, যখন আত্মারা নিজেদের পথ পুরোপুরি হারিয়ে ফেলে। দর্শন অনুযায়ী আমরা এখন ঠিক সেই সময়ে আছি, এক গভীর আধ্যাত্মিক অজ্ঞানতার মধ্যে, যখন আলোর দরকার সবচেয়ে বেশি। কিন্তু একটা নিয়ম আছে, তাই না? রাত যত গভীর হয়, ভোরের আলো ততই কাছে আসে। এই দর্শনও ঠিক এটাই বলে। এই ঘোর অন্ধকারের সময়ই আসেন একজন দিব্য পথ প্রদর্শক, যিনি এই দুঃখের সাগর পার করার রাস্তা দেখান। তাকেই বাবা বা পরম পিতা বলে সম্বোধন করা হয়। তিনিই হলেন পরমাত্মা, স্বয়ং জ্ঞানের সাগর। তিনি এই বিশেষ সময়ে পৃথিবীতে এসে আত্মাদের শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ বা ঐশ্বরিক নির্দেশনা দেন, যা আমাদের আবার শুদ্ধ হতে সাহায্য করে। তো তিনি ঠিক কি জ্ঞান দেন? এই জ্ঞান দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় জ্ঞানের নৃত্য। না, এটা কিন্তু কোনো শারীরিক নাচ নয়। এটা হলো আধ্যাত্মিক সত্যকে এত সহজ আর সুন্দরভাবে পরিবেশন করা, যা ঘুমন্ত আত্মাকে ভেতর থেকে জাগিয়ে তোলে। আর এই জ্ঞানটা কিন্তু একদমই অন্যরকম। এটা কোনো প্রচলিত ধর্মগ্রন্থে বা শাস্ত্রে খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা হলো সেই সত্য যা শুধুমাত্র এই সময়, মানে চক্রের এই বিশেষ সন্ধিক্ষণেই স্বয়ং পরমাত্মা এসে সবাইকে জানান। এই যে দেখুন, পুরো ৫,০০০ বছরের চক্রটা এখানে দেখানো হয়েছে। সত্যযুগের 100% পবিত্রতা থেকে শুরু হয়ে, তারপর ত্রেতা, দাপর হয়ে কলিযুগে এসে আত্মার শক্তি একদম কমে যায়। আর ঠিক এখন আমরা রয়েছি সঙ্গম যুগে, মানে কলিযুগের একদম শেষ আর নতুন সত্যযুগের ঠিক শুরুর মাঝখানের সময়টাতে। এটাই কিন্তু সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই বিশ্বটা একটা আগে থেকে ঠিক করা নাটক, যেখানে আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট পার্ট আছে। এই ৫,০০০ বছরের নাটকটা বারে বারে হুবহু একইভাবে রিপিট হয়। আমরা সবাই অভিনেতা, আর এই পুরো খেলার মূল স্টেজ হলো ভারত। আচ্ছা, জ্ঞান তো বোঝা গেল, কিন্তু শুধু জানলেই তো হবে না, এটাকে জীবনে কাজে লাগাতে হবে। তো উপায়টা কি? এখানেই আসে সবচেয়ে জরুরি অভ্যাসটা, আর সেটা হলো স্মরণ। এই স্মরণ বা যোগের পদ্ধতিটা কিন্তু খুব সহজ, মূলত ৩টে ধাপ। প্রথমত, নিজেকে এই শরীর না ভেবে এক বিন্দু জ্যোতি, মানে একটা আত্মা হিসেবে ভাবা। দ্বিতীয়ত, সেই আত্মিক সচেতনতায় থেকে পরম পিতা বা জ্ঞান সাগরকে মনে করা। আর তৃতীয়ত, এই সংযোগটাই আগুনের মতো কাজ করে, যা আত্মার উপর জন্মান্তরের জমে থাকা পাপের মরচে বা জংকে পোড়াতে শুরু করে। এই কথাটা কিন্তু ঠিক আগের বিষয়টাকেই আরও জোর দিয়ে বলছে। এই পুরনো নশ্বর শরীর আর দুঃখের দুনিয়া থেকে নিজের মনকে সরিয়ে আনতে হবে। যত মনোযোগ দিয়ে বাবাকে স্মরণ করা যাবে, আত্মা তত তাড়াতাড়ি পরিষ্কার আর পবিত্র হতে থাকবে। কিন্তু এত সব করে লাভটা কি? কি পাওয়া যাবে এর শেষে? এই পথের শেষে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য পুরস্কার, এক স্বর্গীয় উত্তরাধিকার। সেই উত্তরাধিকার হল ২১। হ্যাঁ, ২১ জন্ম ধরে অফুরন্ত সুখ, শান্তি আর পবিত্রতার জীবন। এই ২১ জন্ম হল আগামী সত্যযুগ আর ত্রেতাযুগের স্বর্গীয় জীবন, যেখানে দুঃখ কষ্টের কোনো অস্তিত্বই থাকবে না। আর এই আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত লক্ষ্য হল কর্মাতীত অবস্থা অর্জন করা। এটা এমন একটা স্টেজ যেখানে আত্মা তার সব পুরনো কর্মের হিসাব নিকাশ থেকে মুক্ত হয়ে যায় এবং নিজের মন বুদ্ধির উপর সম্পূর্ণ কন্ট্রোল বা প্রভুত্ব পেয়ে যায়। আর শেষে এই আশ্বাসটাই হলো মূল কথা। এই সমস্ত জ্ঞান আর চেষ্টার পর বিশ্বনাটকের নিয়ম অনুসারেই আমাদের সবার সুখের দিন আসতে চলেছে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি এই বিশ্ব নাটকটা আগে থেকেই ঠিক করা থাকে আর সবকিছুই যদি বারে বারে একইভাবে হতে থাকে, তাহলে আমাদের এই চেষ্টার মূল্য কি?
ভাবনার ভারটা আপনার ওপরেই রইল।